আম তো শেষ হয়ে যাচ্ছে, তবে শেষ হয়ে যাওয়ার আগে এইটা একদিন ট্রাই করে দেখতে পারেন। বোঝা যাচ্ছে আমি কি বানাতে চলেছি। চলুন কোনো রকম হেয়ালি না করে বলেই ফেলছি। ময়দা দেখে ভাবছেন তো আবারও কেক বানাচ্ছি, না কেক নয়, আজকে বানাবো আম পরোটা। এখানে নিয়েছি ময়দা, আটা, গুঁড়ো চিনি, মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আটা নিলাম, এবারে নেব ময়দা। খেয়াল করে দেখতে পেলেন ময়দার থেকে আটার পরিমাণটা একটু বেশি। প্রথমে আটা আর ময়দা খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো যে গুঁড়ো চিনি রেডি করেছিলাম সেইটা। মোটামুটি এখানে 1.5 চামচ মতো চিনি আছে। আর রিফাইন তেল, যেমনিভাবে আমরা পরোটার ময়দা মাখার জন্য ময়ান দিই ঠিক তেমনই, শুধু এখানে আমি চিনিটা ব্যবহার করছি গুঁড়ো করে। এবারে শুকনো অবস্থায় ভালো করে মিক্সড করে নেব। এবারে মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, না হলে ময়দা মাখার সময় একটু অসুবিধা হবে বা বেলতে গেলেও অসুবিধা হবে। এবারে শুকনো অবস্থায় কোনো রকম জলের ব্যবহার না করে প্রথমে সাবধানে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর জলের প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিতে হবে। আমের পাল্পটা ফ্রিজে ছিল, এই জন্য আমার ময়দা মাখতে গিয়ে খুব বেশি জলের প্রয়োজন হয়নি। আপনারা খেয়াল রেখে খুব সাবধানে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে রেডি করে নেবেন। 10 মিনিট রেস্টে রেখে তবেই লইটা কেটে নেবেন। খেয়াল করে দেখুন রুটির থেকে আমি একটু বড় করে লইটা নিয়েছি। রিফাইন তেলে একটুখানি চুবিয়ে ভালো করে পছন্দ মতো শেপ দিয়ে বেলে নিলেই একদম রেডি। আমার গোল করে বেলতেই বেশি সুবিধা হয় আর এতে তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা চাইলে এখানে ত্রিকোণভাবেও বেলে নিতে পারেন। ব্যাস আর কিছুই না, তাওয়াতে গরম করে একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভেজে নিতে হবে। দুপিঠ প্রথমে ভাজা হয়ে গেলেই তবেই তেল দিয়ে হাই ফ্লেমে ভেজে নিলেই একদম রেডি আম পরোটা। এবারে পছন্দের খাবারের সাথে পরিবেশন করুন। এই আম পরোটা বানাতে গিয়ে একটা কিন্তু গন্ধ বেরোচ্ছিল। এই গন্ধটার একটা সিমিলারিটি আছে তালের লুচির সাথে। মানে তালের লুচিগুলো ভাজার পর যেমন একটা গন্ধ বেরোয়, এই আম পরোটাও তেমনি গন্ধ বেরোচ্ছিল। খেতে কিন্তু একদমই ভিন্ন স্বাদের। আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য বা দুপুরবেলা অনেকেই রুটি, লুচি, পরোটা খেয়ে থাকেন, তো সেই দিন আম থাকতে থাকতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। এখানে পরিবেশন করছি আলুর দম আর পনিরের তরকারি দিয়ে। নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট আইটেম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।